This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরে নজর রাখবো আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি মিলবে 2024 এর শেষে অথবা 2025 এর শুরুতে হাইকোর্টের নির্দেশে চাকরি পাবেন আপার প্রাইমারির ইন্টারভিউয়ে ডাক পাওয়া সকলে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তাহলে আশার আলো কিছুটা দেখা যাচ্ছে? কয়েকটা কথা বলে দিই। এই যে হাইকোর্টের নির্দেশ, তার ফলে আপার প্রাইমারির আন্দোলনকারীরা প্রত্যেকে চাকরি পেয়ে যাচ্ছেন এবং শহীদ মিনার থেকে চাকরি প্রার্থীদের একটি মঞ্চের সব চাকরি প্রার্থী কিন্তু চাকরি পেয়ে যাবেন। তবে যে প্রশ্নগুলো উঠে যাচ্ছে, এই যে 8 বছর দেরি হলো, এই 8 বছর দেরি হওয়ায় একজন চাকরি প্রার্থী 37,80,000 টাকার বেতন খোয়ালেন। তাদের কর্মজীবন থেকে 8 বছর বাদ হয়ে গেল এবং এই 8 বছর এদেরকে রিক্রুট না করে সরকার প্রায় 5,000 কোটি টাকা বেতন বাবদ যে টাকা দিতে হতো তা কিন্তু সেভ করলো। তবে যেটা জানা যাচ্ছে, পুজোর আগে চাকরি পাওয়ার কোনো বিষয় নেই। পুজোর আগে বড়জোর কাউন্সেলিংয়ের নোটিশ হতে পারে। চাকরি পেতে পেতে এদের 2024-এর ডিসেম্বর মাস বা 2025-এ শুরু হবে। অর্থাৎ এখনও এই চাকরি প্রার্থীরা কিন্তু সংশয় রয়েছেন, কারণ ফের কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিংয়ে যদি কোনো গরমিল হয় তাহলে কিন্তু আবার বাধার মুখে পড়তে হতে পারে। বেশ, ধন্যবাদ সুমন তোমাকে। তবে একবার জানিয়ে দিই যে কর্মজীবন থেকে কমপক্ষে 7 বছর বাদ গেল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। ফলে একজন যোগ্য প্রার্থী বেতন হারালেন ন্যূনতম 37,80,000 টাকা। সরকারের বেতন বাঁচল 5,000 কোটি টাকারও বেশি। দুর্নীতির জেরে এই 5,000 কোটি টাকা বেতনের খরচ থেকে বাঁচালো রাজ্য। বহু স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নেই। 7 বছরের বেশি ভুগতে হলো কিন্তু রাজ্যের পড়ুয়াদের। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। ডোরিনা ক্রসিং এ বিজেপির ধর্ণা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলো। গতকালের পর আজ ফের হাইকোর্টে রাজ্য সরকার পৌঁছালো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। শ্রাবন্তী, কি আপডেট আছে? আবার নতুন বিতর্ক কেন তৈরি হচ্ছে? দেখো, গতকাল যখন রাজ্য কোনো আপত্তি জানায়নি, সেখানে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ দুটি জায়গার নাম করেছিলেন, একটা ওয়াই চ্যানেল, একটা ডোরিনা ক্রসিং। দেখা যায় যে ধর্ণা মঞ্চ তৈরি করতে যখন যায়, তখন সেখানে রাজ্য সরকারের আজকে যেখানে বিচারপতির কাছে তারা আসেন এবং তাদের বক্তব্য যে ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ তৈরি হলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু গতকাল সেটা তখন তারা জানিয়েও ছিলেন এবং রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু এই দুটি জায়গা লেখা রয়েছে, তারা ডোরিনা ক্রসিং এ কোনোভাবেই এই মঞ্চ তৈরি করতে দেবেন না। একই সঙ্গে তাদের বক্তব্য যে যেখানে বর্তমানে মঞ্চ ভাঙা রয়েছে সেখান থেকে 10 ফুট পিছন দিকে ওয়াই চ্যানেলের দিকে যদি করিয়ে নেওয়া যায়, অর্থাৎ ওই মঞ্চটা যদি 10 ফিট সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আর কোনো সমস্যা নেই। যদিও বিচারপতি তাদের বক্তব্য শুনতে চাননি। তার বক্তব্য, যেটা গতকালই বলা উচিত ছিল, গতকাল নির্দেশনামায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে, তাই যদি দরকার হয় তাহলে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। আপাতত সিঙ্গেল বেঞ্চে এই মামলার আর নতুন করে কোনো নির্দেশ তিনি দেবেন না। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমায়। আর এবার নজর রাখবো মগরার দিকে, কারণ মগরায় রাজ্যে ফের শুট আউটের ঘটনা ঘটলো। মগরার নাকসামোড়ের কাছে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাইকে করে মগরার দিকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে এবং মইদুল ইসলাম। একটি গাড়ি তাদেরকে ধাওয়া করে আর সেই গাড়ি থেকেই বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। মইদুলের পায়ে এবং বিশ্বনাথের হাতে এবং পেটে গুলি লাগে। আহত অবস্থায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল গভীর রাতে মগরায় শুট আউট। পান্ডুয়ার দিক থেকে মগরার দিকে আসছিল দুই যুবক বাইকে করে, আর সেই সময় তাদেরকে এই যে জিটি রোড, সেই জিটি রোডের ওপরেই 4 চাকা গাড়ি ধাওয়া করে। মগরার নাকশা মোড়ের কাছ থেকে কিছুটা দূরেই মগরার দিকে যাওয়ার পথেই তাদেরকে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় 2 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়, আর একজনের এই মুহূর্তে চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই 2 জনের সঙ্গে যারা গুলি করেছে তাদের সঙ্গে কোনো পুরনো শত্রুতা রয়েছে, আর সেই পুরনো শত্রুতার জেরেই এই গুলি চালানোর ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ। মগরা থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা।